মেয়েটির নাম মায়া। ছোটবেলা থেকে সে খুব শান্ত এবং চুপচাপ আর লাজুক ছিল। চারপাশে সবাই তাকে বলতো, তুমি খুবই দুর্বল, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি সব কিছুতেই ভয় পাও। এসব কথা শুনতে শুনতে মায়া নিজেও বিশ্বাস করে ফেলেছিল হয়তো সে সত্যিই দুর্বল। সময় যেতে লাগলো। একদিন কলেজে একটি বক্তৃতা প্রতিযোগিতা হলো। ঘোষণা এলো, ক্লাসের সবাই অংশ নিল, কিন্তু মায়া ভয় পেয়ে দূরে থাকলো। রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল। মনে হচ্ছে যেন সে একই জায়গায় আটকে আছে, ভয়ের ভেতর, অসহায় ভাবের ভেতর। সেই রাতে মায়া ঠিক করলো, আর না, এবার আমি নিজেকে জিতবো, অন্যদের নয়, নিজের ভেতরের ভয়কে হারাবো। পরের দিন সে নাম লেখালো প্রতিযোগিতায়। সবার হাসাহাসি, অবাক হওয়া, ট্রোল সবই দেখলো, কিন্তু নড়ল না। রাতে বসে বসে সে নিজের বক্তৃতা লিখল, আয়নার সামনে দাঁড়িয়ে চর্চা করলো, বারবার ভুল করলো, কিন্তু ছেড়ে দিল না। যেন প্রতিদিন একটু একটু করে নিজের উপরই জয় অর্জন করছে সে। প্রতিযোগিতার দিন সবাই খুব টেনশন দেখলো মায়ার মুখে, কিন্তু সে যখনই মাইকে দাঁড়ালো, নিজের লেখা প্রথম লাইনটা বলল, হলের সবাই চুপ। তার কণ্ঠে ছিল প্রচণ্ড পরিমাণের আত্মবিশ্বাস, চোখে ছিল প্রচণ্ড পরিমাণের জেদ। সেদিন মায়া প্রথম পুরস্কার পায়নি, কিন্তু সে যা জিতেছে সেটা কোনো ট্রফির থেকে কম ছিল না। সেদিন সে জিতেছিল নিজেকে। সে বুঝেছিল জয় মানে অন্যকে হারানো নয়, নিজের ভেতরের দুর্বলতাকে জয় করা। এরপর থেকে তার জীবন বদলে যেতে শুরু করলো। কোনো কাজ শুরু করার আগে আর ভয় করে না, ব্যর্থ হলেও দমে যায় না সে, কারণ সে জানে, আমি একবার নিজেকে জিতেছি, মানে আমি আবারও পারবো। তো যাই হোক, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ভেতরের ভয়। আমরা নিজের ভিতরের ভয়কে যদি জয় করতে শিখি, তাহলে আমরা কোনো কিছুতেই হারবো না।